নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, জীবনে কি হতে চলেছে বা কি হবে বা কি হলে ভালো হয়, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি বলে দিতে পারেন এবং আপনারা সেই অপেক্ষায় বসে থাকেন। দীর্ঘ অপেক্ষার অবসান বলতেই হয়। তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি আপনারা যেমন প্রত্যেক বুধবার সকাল 10:55 অনুষ্ঠানটি দেখছেন, তেমনি শনিবার দিনও কিন্তু বিকেল 5টার সময় আপনারা বসে থাকেন যে আজকে কি নিয়ে আলোচনা হবে বা কি পাবেন আপনারা অনুষ্ঠানটির মাধ্যমে। তার কারণ আমরা জীবন সম্বন্ধে আমরা হয়তো কনসাস ঠিকই, সচেতন ঠিকই, কিন্তু আমরা বুঝতে পারি না কোন দিকে গেলে বা কি করলে আমাদের জীবনটা একটা সুন্দর সঠিক জায়গায় পৌঁছে যাবে, অর্থাৎ সুখ শান্তি সমৃদ্ধি আমাদের সর্বক্ষণ আমাদের জীবনে থাকবে। কিন্তু কোথায় যেন সেটা অনেক সময় হারিয়ে যায়, অনেকটা কালবৈশাখী ঝড়ের মতন যেন একেবারে আমাদের জীবনটাকে কিছুক্ষণের জন্য তছনছ করে দিয়ে চলে যায়। আবার আমরা একটা সুন্দরভাবে আবার হয়তো গুছিয়ে নিই বা আবার সুন্দর করে সেই আবহাওয়াটা তৈরি হয়। কিন্তু ওই যে যেটুক সময় আমাদের তছনছ হয়ে যায়, সেই সময়টা কিন্তু আমাদের ভীষণভাবে আমাদের লাইফে একটা ডিস্টার্বেন্স চলে আসে, লাইফে একটা ভীষণভাবে যেন একটা ব্যাঘাত ঘটায়। জীবনে কোনো কিছুকে যেন আমরা খুঁজে পাই না, আমাদের জীবনটা তখন যেন বিষময় হয়ে যায়। কেন হয়ে যায় আপনি কি ভাবতে পেরেছেন? আপনার জীবনটাকে কারা নিয়ন্ত্রণ করছে? এই যে আমাদের 12টি যে রাশি রয়েছে, অর্থাৎ 27টি নক্ষত্র রয়েছে, এই 12টি রাশি এবং 27টি নক্ষত্রের যে কি অপূরণীয় তাদের ভূমিকা, তাদের যে কি সুন্দর তাদের ভূমিকার মাধ্যমে তারা কিন্তু আপনার জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিচ্ছে। তাই এই যে 27টি নক্ষত্র বা যেটা হলো 12টি রাশি, এই যে রাশিগুলো আপনার ঠিক আছে তো? আপনার কোনোভাবে আপনার জীবনকে ডিস্টার্বেন্স তৈরি করছে না তো? কোনো প্রভাব আপনার জীবনে এমন কিছু ফেলছে না তো যেটা আপনার জীবনটাকে একবার দুর্বিষহ করে তুলছে? বা নাক্ষত্রিক বিচার থেকে শুরু করে বিভিন্ন যে পুঙ্খানুপুঙ্খ বিচারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তাই একজন সঠিক অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বা তন্ত্রবিদের যদি আমরা পরামর্শ নিই, তাহলে কিন্তু আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। অবশ্যই গুছিয়ে তো নিতে হবেই আমাদের। এখন জীবনটা আপনার, এবং জীবনটাকে কিভাবে আপনি অতিবাহিত করবেন বা আপনার জীবনটাকে কিভাবে সুন্দর থেকে সুন্দর করবেন, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার। তার কারণ চারিদিকে কিন্তু এরকম বিভিন্ন কি বলবো, কোথাও আসল কোথাও নকল, অর্থাৎ ইমিটেশন, যেমন আমরা যেটা হয় আমরা ইমিটেশনটাকেও ব্যবহার করি, আবার সোনাকেও ব্যবহার করি। কিন্তু আমরা বুঝতে পারি কে সোনার অলংকার পরছে বা কে তার কৃত্রিম অলংকার পরছে, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তাই সেই জায়গাটাকে কিভাবে আপনি বুঝতে পারবেন? যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেন, সঠিক জ্যোতিষের পরামর্শ নিয়ে জীবনটাকে যদি অতিবাহিত করতে পারেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার জীবনটাকে কাটাতেই পারেন, সুন্দরভাবে তৈরি করতে পারেন। আর সেই দায়িত্ব কিন্তু একজন জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারের ওপর দিতে হবে। কিন্তু সেই বিশ্বস্ততা বা সেই সততা বা সেই মানুষটির কাছে যেতে হবে যিনি আপনাকে সেই সুন্দর পথ দেখাবেন, আপনার জীবনটাকে তৈরি করে দেবেন। হয়তো অনেকটা বলবো টর্চ লাইটের মতন আপনাকে আলো দেখাবেন, সেই আলোর পথ ধরেই কিন্তু আপনি এগিয়ে যাবেন আপনার গন্তব্যস্থলে। এবার আপনি ভাবতেই পারেন যে সেই পথটা কে দেখাবেন, সেটাও কিন্তু আপনার বুঝে নিতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্যোতিষ থেকে শুরু করে বিভিন্ন আমাদের দিশারি, যেটাকে বলে আলোর পথ দেখানোর মানুষ কিন্তু রয়েছে। কিন্তু আবার কিছু খারাপ, মানে যেটা বলবো যে অনেকটা সময় আমরা বুঝতে পারি না যে এই জ্যোতিষের কাছে যাব না আরেকজন জ্যোতিষের কাছে যাব, সেটা আমাদের বোঝার ক্ষমতা অনেক সময় থাকে না। কিন্তু সেই বিশ্বস্ততা, সেই তার পাণ্ডিত্য, তার জ্ঞান এবং তার অপরিসীম নলেজ, জ্ঞান আমি বলবো, তখন শিক্ষা, এইগুলোকে দিয়ে যদি আপনি ঠিকমতো চলতে পারেন, তাহলে মানে আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবেই। এইভাবেই কিন্তু আপনাদের চলতে হবে এবং সেই দিশারির কাছে আপনার আসতে হবে যে আপনাকে সেই সঠিক পথটা দেখাবে, সঠিক গন্তব্যস্থলটাকে আপনাকে বুঝিয়ে দেবেন যে এই পথে যদি আপনি যেতে পারেন, তাহলে আপনার জীবনটা কিন্তু সুখ শান্তিতে ভরে উঠবে। সেই ব্যক্তিত্বই কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন ঠিক এই সময় এই দিন, যিনি কিন্তু 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যিনি কিন্তু একজন কি বলবো, আপনারা হয়তো ভাবতে পারেন যে এই যে বাস্তু বিশারদ একজন, তখন বাস্তু বিশারদটা এই কারণে বলছি, বাস্তু সম্পর্কে তার অগাধ তার পাণ্ডিত্য এবং জ্ঞান, যে বাস্তুতে কোনো যদি সমস্যা থাকে তিনি কিন্তু সেটাকে ধরে ফেলতে পারেন। এবং তিনি একবার যদি ভিজিট দেন বা একবার যদি আপনার কাছে আসতে পারেন বা আপনি যদি তার কাছে আসতে
আসতে পারেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে লাভবান হবেন। তার কারণ বাস্তু নিয়ে তার অগাধ পাণ্ডিত্য জ্ঞান, তার সঙ্গে কিন্তু তিনি একজন সংখ্যা তত্ত্ববিদ, একজন জেমোলজিস্ট অর্থাৎ জেমস নিয়েও তিনি কিন্তু পড়াশোনা করেছেন, জেমস বিষয়েও তার অগাধ জ্ঞান রয়েছে। তার সঙ্গে তিনি একজন সংখ্যা তত্ত্ববিদ এবং মোটিভেশনাল স্পিকার অর্থাৎ একজন মানুষকে মোটিভেট করতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন, অনুপ্রাণিত করতে পারেন। যে অনেকে ভেঙে পড়ে, মানসিকভাবে অনেকে ভেঙে পড়ে যে আমার জীবনে মনে হয় কিছু হবে না, বা আমি মনে হয় একবার শেষই হয়ে গেলাম, কিন্তু সেই জায়গা থেকেও মানুষকে তিনি কিন্তু একটা পথ দেখান। তার কাছে অসংখ্য মানুষরা আসেন এবং মানুষ ভীষণভাবে উপকারের জায়গাটাকে তৈরি করে দিতে পারেন, সেই ক্ষমতা তিনি রাখেন। তার কারণ তিনি একজন এডুকেটেড পার্সন, একজন নলেজেবল পার্সন। সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই তখন কিন্তু আমাদের বেঁচে থাকার আনন্দ বা রসদটাও জেগে ওঠে। অবশ্যই সেইভাবেই কিন্তু আমরা পথ চলবো এবং মানুষ কিন্তু সেইভাবেই চলছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়, যার সম্বন্ধে অনেকটা আমি বললাম, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সেই বিশ্বস্ত সততার মানুষ আমাদের সঙ্গে পৌঁছেছেন। আজকে তিনি স্টুডিওতে থেকে আমাদের সঙ্গে অনেক বিষয় আলোচনা করবেন। সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। আর তার আগে বলে দিলাম, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। সরাসরি তার কাছে চলে যাবো। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, সমস্ত দর্শক বন্ধু আমার নমস্কার এবং আপনাকেও নমস্কার। একদম স্যার, আমাদের প্রতিদিনই কিন্তু আমাদের একটা জানার অভিপ্রায় থাকে যে আজকে কি বিষয় আপনি জানাবেন বা কি বলবেন, আজকে বন্ধুরা কি নেবে আজকে আপনার কাছ থেকে? আমি আজকে রত্নর কিছু বিষয় নিয়ে বলবো দর্শক বন্ধু। যে এই যে ধরুন আমরা বিভিন্ন ধরনের রত্ন কিনছি বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে রত্ন আমাদেরকে দেখাচ্ছে, তো অনেক সময় আমরা লক্ষ্য করে দেখেছি যে এই যে রত্নর গুণাগুণ বা অনেকে বলে দিচ্ছে, বিক্রি করবার জন্য বলে দিচ্ছে, আদৌ কি সেগুলো কাজ করে? বা অনেক সময় দেখবেন যে হাতে বিভিন্ন ধরনের মালা পড়ছে, অনেক সময় দেখবেন পাইরেটের মালা পড়ছে, স্ফটিকের মালা পড়ছে। অ্যাকচুয়ালি দর্শক বন্ধু, আপনারা না জেনে এগুলো কিনে নিচ্ছেন। দেখা যায় কি এগুলো আদৌ কিন্তু কিছু কার্যকারিতা নেই। কারণ ফুটো মালাতে কি কাজ হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যার ব্যবসা তারা তো এটা বিক্রি করবেই। আবার অনেকে বলে যে যে পাইরাইটের দেখবেন মানে আকরিকটা সেটা রাখলেও নাকি সৌভাগ্য মানে বাড়ে। কিন্তু আমি যেটা মানে দেখেছি যে অ্যাকচুয়ালি পাইরাইটের যে আকরিকটা, এটা কিন্তু লৌহ আকরিক। মানে একজন ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, তো উনি দেখে বলছেন যে এটা কি। তখন আমি বললাম যে পাইরেটের তো বিক্রি হয়, তো বললো যে এগুলো তো আমাদের যে লৌহ খনিতে এগুলো পাওয়া যায়, এগুলো তো ব্যাপার সেরকম হয় না। সেটাই দেখুন কোথা থেকে চলে এসছে, একটা মানে এর কোনো ভবিষ্যৎও জানে না, ভবিষ্যৎ কিছু জানে না, কিন্তু মার্কেটে এই জায়গা থেকে আমি সাবধানতা করতে চাচ্ছি। আমরা এই বিষয়ে জানবো অবশ্যই। তখন আপনি একজন জেমোলজিস্ট, বিখ্যাত জেমোলজিস্ট, আপনাকে যখন সঙ্গে পেয়েছি আমরা জেমস বিষয় ভীষণভাবে আপনার কাছে আমরা জানার অভিপ্রায় আমাদের জাগছে অবশ্যই। তখন কোনটা আমাদের স্টোন বা জেমস কতটা আমাদের খাঁটি রত্ন বা কোনটা কৃত্রিম অকৃত্রিম, মানে কৃত্রিম যেটা কৃত্রিম উপায়ে তৈরি হয় বা কৃত্রিম ভাবে মানুষ সেটাকে পরে ব্যবহার করে কোনো ফল পায় না, কেন পায় না, এইসব বিষয় আমাদের আজকে অনেক জিজ্ঞাসা রয়েছে। অবশ্যই তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন বলুন বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমি হচ্ছে কাকিনাড়া থেকে বলছি। কাকিনাড়া থেকে কার বিষয়ে জানবেন? মেয়ের সম্বন্ধে বলুন। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, মেয়ের হচ্ছে 6 মার্চ 1996। আচ্ছা, 96। টাইমিংটা বলুন। ওর হচ্ছে টাইম 3:27 ভোরবেলা, মঙ্গলবার। আচ্ছা, এম। আচ্ছা, 96 সাল 6 মার্চ। আচ্ছা, জন্মস্থান কোথায়? কাকিনাড়ায়, ভাটপাড়ায়, কাকিনাড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর বড় মেয়ে তো না, সরি, কল্যাণী। কল্যাণী। আচ্ছা আচ্ছা। কাউকে দেখিয়েছেন, কোনো জ্যোতিষ পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না না, এখনো নেইনি, অনেকদিন আগে প্রায় নিয়েছিলাম। আপনি কি চেষ্টা করেছেন? আচ্ছা, আপনার মেয়ের কি মঙ্গলবার থেকে বুধবার হয়েছে তো? হ্যাঁ, মঙ্গলবার সকালবেলা 3:27। আপনারা আমি অনুষ্ঠানটা দেখছি 2-3 দিন থেকে। মঙ্গলবার দিন যদি সকালবেলা হয় তাহলে তো বুধবার হলো। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার সকালে 3:27। তারপরে ওটা বুধবার হচ্ছে। ঠিক আছে, আপনার মেয়ের হচ্ছে মকর লগ্ন এবং সিংহ রাশি। দশা পিরিয়ড চলছে রাহুর মহাদশা, অন্তর্দশা শনি। মকর লগ্ন এবং সিংহ রাশি, দশা পিরিয়ড শনির মকর দশা, মেন দশা, রাহুর অন্তর্দশা। দেখুন এখন মকর লগ্নের ক্ষেত্রে শনি বসে আছে থার্ড হাউসে এবং রাহু বসে আছে ভাগ্যস্থানে, এবং সেখান থেকে দৃষ্টি দিচ্ছে তার পঞ্চম জায়গায়, নবম জায়গায়
এবং তার দশম জায়গায়। এই যে দৃষ্টিগুলো ওর ক্ষেত্রে কিন্তু খুবই ভালো করবে, বোঝা গেছে? হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, ওর ক্ষেত্রে খুব ভালো করবে, কিন্তু যেহেতু সিংহ রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া পড়বে 2025 সালের মানে মার্চ মাসের 29 তারিখের পর থেকে, সেই ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু শনি ঢাইয়া থাকা মানেই কিছুটা তাকে অবরোধ করবে বা কাজের জায়গাটাকে বাধা করবে। ন্যাচারালি কিন্তু আপনার মেয়ে বহু কিছু, মেয়ে কি কোনো মানে সায়েন্স বা টেকনিক্যাল হ্যান্ডে কিছু পড়াশোনা করেছে? হ্যালো, ও ইংলিশে অনার্স। আচ্ছা আচ্ছা, ইংলিশে অনার্স নিয়ে পড়েছে? প্রাইভেটে। আচ্ছা আচ্ছা, প্রাইভেটে পড়েছে, করেসপন্ডেন্স করেছে আর কি। হ্যাঁ, প্রাইভেটে পড়াচ্ছি এখন। আচ্ছা, পড়াচ্ছে তো। আচ্ছা, এবার আপনি কি চাচ্ছেন, চাকরি বাকরি বিষয়? হ্যাঁ হ্যাঁ, আমি চাইছি যে ও কোন লাইনে, মানে চাকরি কি ওর হাতে আছে, সরকারি বেসরকারি? দেখুন, চাকরির ক্ষেত্রে আমি যেটা বলবো যে ওর চাকরির কিন্তু সুযোগ আছে, বুঝতে পারছেন? চাকরির সুযোগ আছে, সেটা আগামী আরো ধরুন 8 থেকে 9 মাস পরে। এই মুহূর্তে নেই, এই মুহূর্তে কিন্তু হবে না, আগামী 8 থেকে 9 মাস পরে। কারণ এই যে ট্রানজিস্ট গুলো হচ্ছে গ্রহের, 4-5খানা গ্রহের ট্রানজিস্ট হচ্ছে, এই গ্রহের ট্রানজিস্ট গুলো সরলে তবে কিন্তু হওয়ার চান্স আছে। আর কিছু কিছু জিনিস ও রেমেডি একটু গার্ড দরকার আছে। শনি জন্মকালীন কম্বাস্ট হয়ে আছে, মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, এগুলোকে একটু তারপর পাওয়ার আপ করতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি প্রাইভেটে চাকরি আছে নাকি, মানে টিচার লাইনে ভালো হবে গেলে? দেখুন এগুলো টিচার্স তো লাইনে অনেক সূক্ষ্মাতি বিচার করতে সূক্ষ্ম গেলে এগুলো আরো বিচার। বিচার করতে হবে, আপনাকে চেম্বারে আপনি চেম্বারে চলে আসুন, যোগাযোগ করুন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9564893067। এই নাম্বারের মাধ্যমে বুকিং করে চেম্বারে আসুন, আরো বিশদভাবে জানতে পারবেন। জাস্ট আপনাদের একটা গাইডলাইন্স দিয়ে দিলেন স্যার, এবং এরপরে অনেক কাজ থাকে, স্টেপ বাই স্টেপ কাজ থাকে। শুধুমাত্র এই ফোনে জেনেছেন ঠিক না, আছে, আরেকটা জিনিস কিন্তু জানেন, খুব হাস্যকর হ্যাঁ, ব্যাপার, এই যে আমি যে হ্যাঁ। কথাটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ। আপনি তো কথা ঠিকই বলেছেন। শুধু জেনে নিলে দর্শক বন্ধু হবে না, তার সঙ্গে তার উপায়টা অ্যাপ্লাই করতে হবে, রেমেডিটা নিতে রেমেডি হবে। নিতে হবে। আপনার যেখানে খুশি হবে যে সেখানে- রোগগুলো রয়েছে সেই রোগের যদি রোগের ট্রিটমেন্টটা যদি না হয়, নাহলে কিন্তু ওষুধ হবে যদি না খান, তাহলে কিন্তু সেটা কাজ দেবে না, তাই না হ্যাঁ। স্যার? যেটা নিয়ে আমাদের হ্যাঁ, আজকে actually আমার খুব আলোচনা, হাস্যকর ব্যাপার। হ্যাঁ জেমস, এখন দেখা গেছে কি, জেমস যারা বিক্রি করছে, এরা বিক্রি করবার জন্য, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি জানেন যে এত বেশি হাইলাইট করছে, মানে ওখানে দেখা যাচ্ছে কি, মানে জ্যোতিষেরা অ্যাকচুয়ালি বলছে বলে কিন্তু জেমস বিক্রি হচ্ছে না, তো জেমস বিক্রি হতো না। সেখানে কিছুটা জ্যোতিষীদেরকেই অবহেলিত করছে। কারণ দেখুন, বিদেশের ক্ষেত্রে কিছু অর্নামেন্টস হিসেবে বিক্রি হয়, কিন্তু আমাদের দেশে জেমস হিসেবে বিক্রি হয় বা আমাদের গ্রহরত্ন হিসেবে বিক্রি হয়। সেখানে দেখা যাচ্ছে কি, এক একজন বলছে যে ক্যাটসাই, ধরুন ক্যাটসাইয়ের উপরে সুদ নেই, আমি শুনছি খালি লোককে কিভাবে মোটিভেট করছে, সুদ নেই, বলছে মাইন্ডসের উপরে কাজ করবে। সুদই হচ্ছে তার কাজের মেন লক্ষ্য, দেখে নিন। একজন বন্ধু রয়েছেন, তারপর অবশ্যই আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, আমি আনাবাড়ি আসছি। কোথা থেকে বলছেন? আমি বলছি বালি থেকে। বালি থেকে কার বিষয়ে জানবেন? বালি ম্যাম, বালি। বালি থেকে কার বিষয়ে জানবেন? আমার বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান আমার নাম হলো সুদীপ রায়। বলুন। একটু তাড়াতাড়ি বলুন। ডেট অফ বার্থ হলো 7 জুলাই 1999। 7 জুলাই 7 জুলাই হ্যাঁ, 7 জুলাই হুম। হ্যাঁ, 1999। টাইমিংটা, 1999 জন্ম সময়? রাত্রি 11:10। রাত্রি 11:10। জন্মস্থান কোথায়? উত্তরপাড়া। তোরপাড়া। কি জানবেন, কি বিষয় জানবেন? আমি একটু আমার বিষয়ে জানতে চাইছিলাম যে আমি কি ভবিষ্যতে এই গভর্নমেন্ট চাকরি পাবো, হ্যাঁ কি না? আচ্ছা, আপনি সরকারি চান, চাকরি। আপনি সবাই সরকারি চাকরি, সবাই। বুধবারে জন্ম তো? হ্যাঁ, বুধবার জন্ম। আচ্ছা, আপনার মিল লগ্ন মেষ রাশি। জানলাম। হ্যাঁ, তো আপনার ক্ষেত্রে দেখুন, শনির 7.5 কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? এবং এই যে শনির মানে শুধু 7.5 নয়, ওখানে একাধিক গ্রহ, মানে গোচরে আপনার একাধিক গ্রহ ওখানে ট্রানজিস্ট করবে। রাহু থাকবে, রবি থাকবে, শুক্র, বুধ এবং শনি, এই 5টা গ্রহ। অতএব আপনার 2025 সালে মার্চ মাসের এই 29 তারিখের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই টাইমটা কিন্তু খুব ট্রাবল দেবে, খুবই আপনার ট্রাবল দেবে, বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমি দেখেছি যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনার কিছুটা বাধা প্রাপ্ত হয়েছে, মানে আশানুরূপ রেজাল্ট হয়নি, তাই তো? না, আমি যতক্ষণে অব্দি পড়াশোনা করি ততক্ষণে পড়তি কলেজে টপ নয় সেকেন্ড হয়েছি। না, এখন কি নিয়ে পড়াশোনা করছেন? এখন আমার পড়াশোনা কমপ্লিট হয়ে এখন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, মানে কি কত দূর, এমএসসি না কি করেছেন? না, আমার আইটিআই এন্ড অ্যাপ্রেন্টিস কমপ্লিট।
আচ্ছা আইটিআই করেছে। ITI হ্যাঁ আইটিআই দেখুন আমরা যেখানে হায়ার এডুকেশনটাকে নির্ভর করে এমএসসি বা আপনি এমটেক কি মাধ্যমিক পাস করে ITI করেছেন না উচ্চ মাধ্যমিক পাস করে ITI না 8 পাস করে? কি পাস? 12 পাস করে। হ্যাঁ 12 পাস করে। তার মানে এটা হায়ার এডুকেশন অ্যাকচুয়ালি বলে না। হায়ার এডুকেশন মিনিমাম এমএসসি বা এমটেক বুঝতে পারছেন, মাস্টার ডিগ্রি যেটাকে সেটাকে হায়ার এডুকেশন বলে। এটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারছেন? তো আপনার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে আমি বললাম যে এরকম পজিশন আছে, তো চাকরির ক্ষেত্রে এই সময় আপনার মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বাধা, আমি চাকরির সেরকম কোনো সুযোগ দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন? আচ্ছা একটা কথা ছিল স্যার আমার আপনার কাছে। বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ তো মা একবার আমার মানে মানে এই চারটা নিয়ে একজনের কাছে গেছিল, আচ্ছা ঠিক আছে? তো এ নাকি বলছে নাকি আমার চাটের উপর নাকি মানে তন্ত্রবিদ্যা করা হয়েছে, এটা কি দেখুন প্রথম হচ্ছে তন্ত্রবিদ্যার ক্ষেত্রে আমি যতটুকু জানি আপনার নাম গোত্র দিয়ে দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ নাম গোত্র দিয়ে আসনে বসে দেখতে হবে, কিন্তু আমি যতটুকু লক্ষ্য করে দেখেছি আপনার কিন্তু কোন রকম তন্ত্রবিদ্যা করা নেই। ছকের মধ্যে বলছে তন্ত্রবিদ্যা? না 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 কোনো রকম তন্ত্রবিদ্যা করা আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনি চেম্বারে চলে আসুন। আপনি তো হ্যাঁ বাড়ি থেকে বলছেন, আপনি তো বাড়ি থেকে। দক্ষিণেশ্বর আমাকে পেয়ে যাবেন, দক্ষিণেশ্বর আপনি পাচ্ছেন, দক্ষিণেশ্বর পেয়ে যাবেন। দক্ষিণেশ্বরে চলে আসুন। হ্যাঁ ধন্যবাদ। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 9564893067। স্যার আমরা আবার আলোচনা ফিরছি। তো এবার ঘটনা হচ্ছে তাহলে ভাবুন যে যেখানে একটা গ্রহের একটা স্টোনের কি ধরনের ক্ল্যারিটি বা কি ধরনের পজিশন, সেখানে মানে একটা ধরুন ডাক্তার তো জানবে তার ওষুধের কম্পোজিশন কি আছে, সেখানে যদি এখন দেখা যাচ্ছে যে মানে ওষুধ দোকানি ডাক্তারি পড়ানো তো কোনো দরকার নেই, সেখানে অ্যাস্ট্রোলজার এগুলো সব বিষয়ে ভালো জানে। হ্যাঁ তো সেক্ষেত্রে দর্শক বন্ধু এই যে ধরুন বিভিন্ন ব্রেসলেট বিক্রি হচ্ছে, হ্যাঁ এগুলো নাকি খুব সৌভাগ্য করবে, তো আমার যতদূর মনে হয় ফুটো ব্রেসলেটে কোনো সৌভাগ্যের কোনো লাভ নেই। হ্যাঁ সৌভাগ্য হতে পারে বা মানি অ্যাট্রাকশন করবে বলছে, পাইরেটে ব্রেসলেট পরে মানি অ্যাট্রাকশন, আমি তো অ্যাকচুয়ালি কাউকে দেই না এগুলো, কি মানি অ্যাট্রাকশন করবে, অ্যাকচুয়ালি মানি অ্যাট্রাকশন করবে আমার মনে হয় সেটা আপনাদের নয়, যে দোকানদার তার করবে, কারণ আপনি কিনবেন, হ্যাঁ তার ক্ষেত্রে ওটা কাজে লাগবে, কিন্তু আপনার ক্ষেত্রে কোনো লাগবে না। এটা আপনারা পরে মিলিয়ে নেবেন, হয়তো মনের বিশ্বাসে পড়ছেন আলাদা জিনিস, কিন্তু পরে মিলিয়ে এটা বলবেন আমাকে। একদম আমরা এই বিষয়ে আরো জানবো, অবশ্যই একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয় জানবেন? নদিয়া শান্তিপুর থেকে। নদিয়া শান্তিপুর, বলুন কার বিষয়? আমার বিষয়ে জানবো। বলুন তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম সুব্রত দে, জন্ম তারিখ হচ্ছে 20-10-1966, টাইমিং বিকেল 5টা, বিকেল 5টা, জন্মস্থান নদিয়া শান্তিপুর। আচ্ছা নদিয়া। কাউকে দেখিয়েছেন এখনো পর্যন্ত? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না আমি কন্ট্যাক্ট করে দেখাইনি। আচ্ছা আপনার কি জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার? হ্যাঁ আচ্ছা মিল লগ্ন ধনু রাশি, মিল লগ্ন হ্যাঁ মিল লগ্ন ধনু রাশি, আর বৃহস্পতির মহাদশা রাহুর অন্তর্দশা চলছে। দেখুন 20-10-66 তো দেখুন আপনার একটা কথা বলি শুনুন, এখানে মিল লগ্নে 27 ডিগ্রি 14 মিনিট 34 সেকেন্ড, ঠিক আছে? লগ্ন মানটা বলে দিচ্ছি, আরো আপনার মোটামুটি 1.5 ডিগ্রি গেলে তবে মেষ লগ্নে পড়বে, এই কারণে আমি মেষ লগ্ন বললাম না, বোঝা গেছে আপনার? আচ্ছা আমার কুচিটা যেটা মেষ লগ্ন ওই জন্য। আচ্ছা যাই হোক আপনাকে বলছি যেটা আপনার আমি যেটা দেখেছি মেন হচ্ছে আপনি যে কারণে ফোন করেছে ফাইন্যান্স একটা কিন্তু ট্রাবলের মধ্যে পড়ছেন, তাই তো? ফাইন্যান্সের একটা ট্রাবলের জন্যই তো আপনি ফোন করেছেন। অর্থনৈতিক দেখবেন, অর্থনৈতিক ড্যামেজ করাবে, কোনো কারণে ঋণ হবে, টাকা যে দিয়ে কাউকে দেবেন সে টাকার জায়গাটাকে নষ্ট করবে, টাকা কিছুতেই ফেরত পাবেন না, একটা ক্রাইসিস চলছে, সবসময় একটা ঝামেলার মধ্যে চলছে, কোনোটাই যেন আপনার কাজ এখন সুসম্পন্ন হচ্ছে না, তাই তো? একদম সঠিক। তো সেই এটাকে আপনাকে গার্ড করতে হবে দাদা, এটাকে একটু গার্ড করতে হবে। হ্যাঁ আপনার মোটামুটি আমি দেখেছি এই পিরিয়ডটা চলবে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত, এই পিরিয়ডটা চলবে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। অতএব এতটা টাইম তো আপনাকে সাফার করতে হবে, সেই জন্য আমি বলবো যে আপনাকে একটু গার্ড করতে হবে। এই যে ফেজটা চলছে বৃহস্পতি এবং রাহুর যে ফেজটা চলছে, এই ফেজটা আপনার ক্ষেত্রে খুব খারাপ করছে। এবং আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করে দেখলাম, পরিবারও বা আপনার ফ্যামিলিও অনেকটা সাপোর্ট দেবে না, আপনি যা করছেন নিজের চেষ্টাতে, তাই তো? ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন। হ্যাঁ
তো আপনি একটু একটু আপনি তাহলে এসে দাদা একটু- আপনার মনে হয় তাহলে চেম্বারে এসে আরো ডিটেলস এই ব্যাপারে হ্যাঁ, জেনে এটা একটা remedy কার্ড করতে নেওয়া জানতে উচিত, একটা রেমেডিটা না একটা রেমেডি নিন। আমি আপনাকে বলছি কারণ লং টাইম, হ্যাঁ। দেখুন ডিসেম্বর পর্যন্ত চলবে মানে একটা লং টাইম। Long time. আমি চাইবো যে আপনি অতটা যাতে সাফার না করেন। আপনাকে একটা জিনিস রেমেডি আমি করে দেবো, এই রেমেডিটা পড়ুন, দেখবেন আপনার 2 থেকে 3 মাসের পর থেকে দেখবেন পজিশনটা অনেকটা উনি স্টেবল নদিয়া শান্তিপুর থাকেন, ওনার মানে সুবিধা হবে হ্যাঁ। আপনি ব্যারাকপুরেও আসতে পারেন, ব্যারাকপুরেও ব্যারাকপুরে চলে আসতে পারেন। হ্যাঁ, আপনি চলে আসুন সুব্রতদা, চলে আসুন। তারপর এই যে সমস্যাগুলো রয়েছে, প্লিজ এই সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন না। যখন একবার স্যার মুখ থেকে বলে দিয়েছেন যে এই এই আপনার জীবনে ভীষণভাবে ব্যাঘাত ঘটাবে, সেটাকে আমার মনে হয় আচ্ছা, ইম্পর্টেন্স আরেকটা দেওয়াটা জিনিস বলে ভীষণ দিই, এই ইম্পর্টেন্ট। যে ধরুন কাজে যারা খুব ঝামেলার মধ্যে আছে, আমি তার মাঝখানে প্রোগ্রামের শেষের দিকে এসছে, হ্যাঁ। টোটকা দুটো দিতে চাই। একদম। যারা প্রোগ্রামের মানে এই যে প্রোগ্রাম আমরা দেখেন, আমি বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং যেটা করলে আপনার ভালো হবে। অনেক সময় বড় বড় দামি দামি রত্ন না পড়েন, অনেক ক্রিয়া করলেও ভালো কাজ করে। যাদের দেখবেন নাম যশ খ্যাতিপত্তির খুব অভাব হচ্ছে এবং দুর্নাম রটছে, কোনো কারণে মানে আপনি সুফল পাচ্ছেন না, আপনার উপর অনেক বোঝা হচ্ছে, বার্ডেন হয়ে যাচ্ছে, তারা দক্ষিণ দিকে উড়ন্ত বজরংবলীর ফটো লাগান এবং তার সঙ্গে গোলাপের সেন্ট ছড়িয়ে দিন। দেখবেন এই যে আপনার মধ্যে যে মানে দুর্ভোগ, সেটা কিন্তু আপনার কেটে যাবে। আর একজন বন্ধু রয়েছেন, এটাই মনে হয় আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে নমস্কার। একটু তাড়াতাড়ি বলুন। বলুন কোথা থেকে বলছেন, কার বিষয় জানবেন? এই সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ একটু বলুন তাড়াতাড়ি বলুন। বলুন। সুপ্রিয় আই, হ্যাঁ 1990 9 নভেম্বর। 9 নভেম্বর 1990। সময়টা বলুন। সময়টা বলুন। সকাল 11টা 50। সকাল 11টা 50। আচ্ছা। আচ্ছা। জন্মস্থান? হ্যালো, জন্মস্থানটা কোথায়? জন্মস্থানটা উত্তরপাড়া। উত্তরপাড়াতে। আচ্ছা। আচ্ছা, আপনার শুক্রবারে জন্ম তো? মকর লগ্ন এবং কর্কট রাশি, মকর লগ্ন কর্কট রাশি বেশ কিছুদিন ধরে সমস্ত, এটা আপনার তো? মকর লগ্ন, তুলা রাশি। আপনার 9 নভেম্বর 1990 তো? না না, কত? 15 নভেম্বর। হ্যাঁ 15 নভেম্বর। আচ্ছা 15 15 নভেম্বর। আচ্ছা সরি, আমি একটু শুনতে 15, আচ্ছা। হ্যাঁ 15 নভেম্বর 1990 তো? হুম। তাও আপনার মকর লগ্ন হবে, তাও মকর লগ্ন আপনার তুলা রাশি, মকর লগ্ন তুলা রাশি। মকর লগ্ন তুলা। হ্যাঁ মকর লগ্ন তুলা রাশি, বৃহস্পতির মহাদশা চলছে, এটা আপনার অতটা ভালো নয়, বুঝতে পারছেন? বৃহস্পতির মহাদশা আপনার পক্ষে অতটা ভালো ফল দেবে না। সপ্তমে বৃহস্পতি এবং কেতু, এই বৃহস্পতি এবং কেতুর ফ্যামিলি লাইফটাকে খুব খারাপ করবে, বুঝতে পারছেন? যতই করুন না কেন সংসারের জন্য নাম বা সুনাম এটা পাবেন না, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ, সেটা কি হচ্ছে যেটা বলছেন স্যার? রেসপন্স করতে হবে। আচ্ছা বলছি না, হ্যাঁ ঠিক আছে ঠিকই, কিন্তু চাকরি আপনি এখনো পর্যন্ত চাকরি ভালো একটা পাইনি। দেখুন আপনার চাকরির ক্ষেত্রে বলছি, চাকরির ক্ষেত্রে জন্মকালীন রবি নিচস্থ অবস্থায় বসে আছে এবং জন্মকালীন যে শুক্র কম্বাস্ট হয়ে গেছে, শুক্র এবং রবিকে প্রোটেক্ট করতে হবে, তবেই কিন্তু আপনার সরকারি চাকরি হবে, বুঝতে পারছেন? শুক্র রবিকে প্রোটেকশন না করলে কিন্তু সরকারি চাকরি হবে না, এটা আপনাকে আমি বারবার বলে দিচ্ছি। আপনি যতই চেষ্টা করুন, কারণ দশা পিরিয়ডটা আপনার ফেভারেবল নয়, বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা, এই রাহুর অন্তর্দশা অতটা আপনাকে ফেভারেবল করবে না, ঠিক আছে? প্রোটেকশনটা নিতে হবে। Protection ঠিক নিতে হবে, আছে? নাহলে হবে না, বেকার আপনি চেষ্টা করে লাভ একটা নেই, কাজ বলে দিলাম। করুন, ফোন নাম্বারটা দিদিভাই লিখে রাখুন, আমি বলে দিচ্ছি 9564893067 এই নাম্বারটি। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন মেদিনীপুর পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পেয়ে যাচ্ছেন এবং কালীঘাটেও দক্ষিণ কলকাতায় পেয়ে যাচ্ছেন। এছাড়া হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং এই যে জায়গাগুলো বর্ধমান, বাঁকুড়া, শিলিগুড়ি, বিভিন্ন জায়গা, দুর্গাপুরে, সব জায়গায় তিনি রয়েছেন আপনাদের জন্য। আর কিলক তন্ত্র বলে কিন্তু একটি তার ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেখানে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন সেখানে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা আরেকটা বোধহয় টোটকা হয়তো দেওয়া হয়ে যাবে, যাদের দেখবেন কর্মের প্রচন্ড বাধা, তারা কিন্তু পশ্চিম দিকে মানে বিষ্ণু ভগবানের ফটো লাগান, যেটা বিষ্ণু ভগবান শুয়ে আছে এবং মা লক্ষ্মী পদসেবা করছে। একদম আমাদের সময় শেষ। পরবর্তী অবশ্যই লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি সকাল 10:55 বুধবার দিন, আর শনিবার দিন 5টার সময় তো আপনাদের সঙ্গে আমরা আছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।